আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। এই যে ঘটনাটা ঘটছে উনি আপনার কি হয়? উনি আমার বড় ভাই। আচ্ছা, কিভাবে ঘটনা হচ্ছে বা কি হয়েছে একটু বলবেন কি? সকাল 10টার দিক দিয়ে গীতানারায়ণপুর বাসা থেকে আমার বড় ভাই ওই আপনার 10 লাখ টাকা এবং কিছু পয়সা ওই আপনার ব্যাংকে যাওয়ার পথে কিছু লোক আক্রমণ করছে, কিছু হিরেন্সি পোলাপান আক্রমণ করছে। হিরোইন চিপোলাপান? হ্যাঁ হ্যাঁ মানে আপনি বললেন 10 লাখ টাকা, আমরা শুনতে 9,80,000 টাকা। হ্যাঁ 9,80,000 9,80,000 টাকা না? এরকম। এটা কি আপনাদের পরিচিত কেউ? হ্যাঁ পরিচিত আছে। মানে পূর্ব শত্রুতার কোনো আছে? পূর্ব শত্রুতা নাই। শত্রুতা নাই না? শত্রুতা নাই। মানে হঠাৎ করে এই রাস্তা থেকে বেরোলে এর চিন্তা করার উদ্দেশ্যে এটি করছে? হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ আবু হাসান। এখানে যিনি আহত অবস্থায় আছেন তিনি হচ্ছে আমার দুলা ভাই, আমি ওনার শ্যালক। এখানে আমাকে দুপুরবেলায় ফোন দেওয়া, সকালবেলা ফোন দেওয়া আমার বোন জানায় যে আমার দুলা ভাই আহত হয়েছেন। এরপর আমি এখানে আসি, হসপিটালে এসে দেখি তিনি আহত অবস্থায় আছেন। তারপর আমরা এখানে পর্যালোচনা করে দেখি যে ওনাকে এরকমভাবে নাকের ভিতরে আঘাত করা হয়েছে, এবার হাতের ভিতরে আঘাত করা হয়েছে। এবার দেখা যায় উনি ওনার যে দুলা ভাই মালিক ছিলেন, ওনার বাসা থেকে টাকা নিয়ে বের হইতেছিলেন এই ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে এই টাকাগুলো জমা দিবেন। কিন্তু এই সময় রাস্তায় কিছু অজ্ঞাত লোক, এমনকি তার পরিচিত ছিল একজন, তাকে এরকম ভাবে অ্যাটাক করে এবং অ্যাটাক করার মাধ্যমে তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয় এবং তাকে আহত করে। এরপর হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসলে আমরা হসপিটালে ভর্তির একটা ব্যবস্থা করি। এরপর আমরা থানাতে গিয়েছিলাম। থানাতে যাওয়ার পরে আমরা একটা মামলা করে আসছি। এখানে সমস্ত তথ্য ইনফরমেশন দেওয়া হয়েছে। আর এখন আমরা এই আমার দুলাভাই যে অবস্থায় আছেন আমরা দেখতে পারতেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আশাবাদী যেন এটা সঠিক তদন্ত হয় এবং যারা আসামি আছে তারা যেন সঠিক শাস্তি পায় এবং যে টাকাগুলো এখান থেকে নেওয়া হয়েছে এগুলো সঠিকভাবে ফেরত পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আমরা আশাবাদী এবং আমরা এটা চাই যে এটা সকলে এটা দেখে সচেতন হোক। হ্যাঁ, এমনকি আমরা এটা সুস্থ একটা যে তদন্ত, এই তদন্তটা আমরা এখানে সবাই হিসেবে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মিস্টার আলী, আমরা নাম মোহাম্মদ সুলতান মিয়া। বাসার থেকে যখন টাকাটা নিয়ে বের হই তখন আমাদের 2-3 জন পুরো আমাকে আক্রমণ করে টাকাটা ছিনাই নিছে। আমার চাবাতি দিয়ে খুব মারছে। কয়জন ছিল? 3 জন ছিল। 3 জন। কত টাকা ছিল আপনার কাছে? টাকা ছিল 9,79,000। হ্যাঁ, আচ্ছা। এ দেখি আপনার পরিচিত কেউ না বাইরে কোনো? আমার পরিচিত নাই, কিন্তু একজনের মুখোশ করে আছে তো 3 জন। আচ্ছা, 3 জন মুখোশ করে আছে, একজনের মুখোশ আমি খুলে দেখছি, ওটার নাম হচ্ছে সুমন। সুমন? জি। ভাই নবীনগর। বাড়ি নবীনগর? জি। আচ্ছা, ঠিক আছে। এই ব্যাপারে কোনো মামলা টামলা করছেন? ওটারে আমি চিনছি, আর এটারও চিনি নাই। আচ্ছা, এই ব্যাপারে কোনো মামলা করা হয়েছে? এই ব্যাপারে মামলা করা হয়েছে। আচ্ছা, মামলা করা হয়েছে না? জি। আসসালামু আলাইকুম। আসসালাম। জুবাইর ভাই বলছিলেন? জি। ও, আমি সাংবাদিক আপন বলছিলাম ভাই। জি? সাংবাদিক আপন বলছিলাম। হ্যাঁ বলেন। ওই যে এই যে আজকে সকালে যে গীতানারায়ণপুর এলাকার 9,69,000 টাকা ছিনতাইয়ের বিষয়ে যে এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। আমি তা না আপনার ওখানে গেছিলাম, তা দেখলাম আপনার নাই, বাইরে আছেন, এই জন্য একটু ওই বিষয়টা একটু বলবেন কি? ওইটা বিষয়টা হলো ভাইয়ের বিষয়। ভাইয়ের বিষয়ে তারপর দিয়ে ব্যবসা বাণিজ্য করা হয়। এই ভাই তার কাছে টাকা পয়সা লেনদেন আছে কি নাই এটা নিয়ে ঘটনার সূত্রপাত। এটা কোনো কিন্তু ওই ধরনের ঘটনা। ওনারা তো সাক্ষাৎকার দিতে চিন্তাই হয়েছে এবং একজনকে চিনতেও পারছে নাকি? ওনারা তো বলবো টাকা দিব বলে কি টাকা দিব নাকি? ওই টাকা দিয়ে চিন্তাই বুঝে। আচ্ছা আচ্ছা, কোনটা টাকা দিই ভাই ভাই কোন দিন চিন্তাই হয় টাকা কোনদিন? ও অন্য ঘটনা ভাই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।